চেয়েছিলাম খুলনা শহরে আরও 2 থেকে 3 দিন থাকবো, কিন্তু প্রয়োজন শেষে কেন জানি আর থাকতে মন চাইল না। তাই বৃষ্টিমাখায় খুলনা শহরে একদিনে কয়েকটি জায়গা ঘুরি। রংপুরে ফিরে আসার গল্পই থাকছে এই ছোট্ট ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম খুলনার আরো একটি নতুন ভিডিওতে। তো এখন আছি হচ্ছে এই রুমে, যেটাতে আপনারা দেখেছেন গতকালকে আমি উঠেছি। আর আমার এই রুম থেকে কিন্তু খুলনা শহরের ভিউটা দেখা যায়। এই যে দেখুন, এই যে রেল স্টেশন, খুলনা রেল স্টেশন লেখা, আর বাইরের অংশটা এই দিকটা হচ্ছে শিববাড়ি মোড়, আর এই দিকটা হচ্ছে এদিক দিয়েই হচ্ছে রয়্যাল মোড় যাওয়া যায়, এই যে এই পাশটা দিয়েই। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে হালকা করে। তো আটকে দিই। তো এখন হচ্ছে সকাল 11টা বাজে, আমি বেরিয়ে যাব রুম থেকে। আজকে আমার ইচ্ছা আছে খুলনা শহরের বেশ কিছু জায়গায় ঘোরার। যেসব জায়গা মূলত আমার ভালো লাগে সেই জায়গাগুলোতে ঘুরবো, সময় কাটাবো। এরপরে রাতে ট্রেনে অথবা বাসে চলে যাব হচ্ছে রংপুর। আরো 2-1 দিন থাকার ইচ্ছা ছিল, বাট সময়ের অভাবে থাকতে পারতেছি না। তো আমার রুমের বাইরের অংশটা দেখুন, এটি হচ্ছে রুমের বাইরের অংশ। খুলনা রেল স্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে চলে যাবে টিকিট কেটে ওই প্ল্যাটফর্ম পাশ দিয়ে চলে ওই পাশে ট্রেন আসে, ওখান থেকে সবাই ট্রেনে উঠবে। আর এটা হচ্ছে রুম, মূলত এই 3 তলার উপরেই বেশ কয়েকটি রুম আছে। এই রুমগুলোতেই, এখান থেকে একটি রুমে আমি ছিলাম আজকে। তো এখন যাই দেখি, সারাদিন খুলনাতে থাকি, তারপর কি হয়। রাতে চলে যেতে হবে রংপুরে। চলুন যাই। তো খুলনা রেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে লঞ্চ ঘাটের দিকে, এই পাশটা। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর। খুলনা শহরের আজকের সকালটা খুবই সুন্দর লাগতেছে, মানে মেঘলা মেঘলা ভাব, একবারে মনোরম একটা পরিবেশ। আর এটি হচ্ছে খুলনা রেল স্টেশন, দেখুন কত বড়। এই পাশটা দিয়ে হচ্ছে যেতে হবে লঞ্চ ঘাটে। তো দেখি লঞ্চ ঘাটের দিকে যাই, দেখি কোনো নতুন করে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। তাই যাচ্ছি আর কি লঞ্চ ঘাটের দিকে। তো চলে আসলাম হচ্ছে খুলনা লঞ্চ ঘাটে। এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যে লঞ্চে করে ঢাকা বা বরিশাল যাওয়া যায় কিনা। তো আসলে এখান থেকে একমাত্র লঞ্চ গুলো যায় হচ্ছে আপনার সাতক্ষীরা, গাবুরাতে, আর হচ্ছে কয়রা। এই 2 জায়গা ছাড়া হচ্ছে লঞ্চ ঢাকা বা বরিশাল অন্য কোথাও যায় না। আর এই দেখুন লঞ্চ গুলো দেখুন, এখানে সারি সারি বেশ কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে আছে। এখান থেকে এই লঞ্চ গুলোতে আবার সুন্দরবনেও যাওয়া যায়। ওখানে ওই পাশে বেশ কয়েকটি ট্যুরিজম দেখলাম, যারা লঞ্চে করে সুন্দরবনে নিয়ে যাওয়ার সার্ভিস দেয়। আর এখন আসি হচ্ছে এই যে নদীর পাড়ে, দেখুন না কত সুন্দর। আহ, এই ওয়েদারে আর এই নদীর পাড়ে মনোরম একটা পরিবেশ, খুবই সুন্দর লাগতেছে। মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা জায়গায়। যাই হোক, লঞ্চে যাওয়া না হলেও এই সুন্দর একটা ওয়েদার উপভোগ করতেছি এখানে দাঁড়িয়ে নদীর পাড়ে লঞ্চ ঘাটে। দেখুন এখন হয়তোবা ভাটার সময়, যার কারণে পানিগুলো এদিকেই যাচ্ছে। যখন জোয়ার হবে তখন পানিগুলো আবার ওদিকে যাবে। এটা হচ্ছে জোয়ার ভাটার একটা নিয়ম যতটুকু জানি। আর এটা হচ্ছে এখানে এই বন্দর মতো আর কি, হয়তো বিভিন্ন দেশ থেকে চিনি, লবণ, সার, অন্যান্য যে সমস্ত পণ্য আমাদের দেশে ইম্পোর্ট হয় এখান থেকে নামিয়ে নেয়। এই যে এখানে দেখতেছি কুরিয়ার সার্ভিস, এখান থেকে হয়তো মালগুলো ট্রাকে ওঠে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়, বা খুলনা বা অন্যান্য জায়গায় চলে যায়। এই জাহাজগুলোতে হচ্ছে নিয়ে আসে মালামালগুলো, বেশিরভাগ ইন্ডিয়া থেকে আসে আমি যতটুকু জানি। তখন এই লঞ্চ ঘাট ঘুরে, হ্যাঁ, এখন দেখি কোন দিকে যাওয়া যায়।
আহ, রূপসা বা রূপসা ব্রিজ ওইদিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। তো চলুন যাই। আর দেখুন এই পানি এসে কিন্তু লঞ্চে বাড়ি খাচ্ছে একবারে। এই যে খুলনা এমভি ওয়াফিক খান এক, এই যে লেখা খুলনা টু নীলডুমুর, খুলনা টু নীলডুমুর, এটা হচ্ছে আমার এলাকায় যায়। এই নীলডুমুর হচ্ছে আমার একবারে শেষ যে গন্তব্য এই লঞ্চ, ওর পাশেই হচ্ছে আমার বাসা। যাই হোক, যাই তাহলে শহরের দিকে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমি আছি বায়তুন নূর মসজিদ, এটা নিউ মার্কেট। তো এখান থেকে মূলত আজকে আমি চলে যাব রংপুরে। সকালে লঞ্চ ঘাট যখন ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে খুলনার আরো বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল, রূপসা ঘাট এবং মানে ময়লাপোতা, আরো 0 পয়েন্ট বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল বা যাওয়ার প্ল্যান করছিলাম। কিন্তু হচ্ছে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ওই সেখান থেকে শুরু। পরে আমি স্টেশনে এসে বেশ কিছুক্ষণ মানে ওখানে স্টেশনে ছিলাম, তারপরে এখানে আসলাম। মানে বের হতেই পারি না, কোথাও যে যাব বেরই হতে পারি না। তো আমার রাতে যাওয়ার প্ল্যান ছিল রংপুরে, তো টিকিট কেটে ফেলছি 6:30টায়। 6:30 হচ্ছে আমার গাড়ি রংপুরের উদ্দেশ্যে। আর এটি হচ্ছে নিউ মার্কেট। দেখুন এখানে বেশ ফাস্টফুড ফাস্টফুডের দোকান আছে এখানে, বার্গার, চিপস, অন্যান্য যে সমস্ত আছে। তো আপনাদের সাথে দেখা হবে হয়তো যাত্রা বিরতির সময়, তখনও একটু কিছু সময় ভিডিও করব বা তো চলে যাচ্ছি রংপুরে। ওকে, দেখা হবে রংপুরে যে। শুভ সকাল রংপুর থেকে। আহ সেই সন্ধ্যা 6:30টায় গাড়ি ছাড়লো, আর এখন প্রায় 7টা বাজে। পৌঁছে গেলাম রংপুরে। যদিও একটু কষ্ট হয়েছে, কারণ সিটটা পড়ছে একবারে শেষের দিকে। বিআরটিসি বাসের যে অবস্থা, অনেক কষ্ট হয়েছে আসতে। যাই হোক, ব্যাপার না। আর হচ্ছে খুলনা গিয়েছিলাম একটা বিশেষ কাজে, যার জন্য আহ, সব জায়গায় যাওয়া বা ভিডিও করাও হয় নাই। হ্যাঁ, যতটুকু পারলাম খুলনার মানে ভিডিওগুলো বা আশেপাশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আমি যেখানে যেখানে থেকেছি আর কি, প্রয়োজনার্থে। তো নেক্সটে দেখা হবে আপনাদের সাথে। আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায়। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।